হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এর আগেও অনেকবার বলেছি, আবারও বলছি যে এনটিএ এর কোনো লজ্জা নেই, যাকে এক কথায় বলে নির্লজ্জ। যতদিন এনটিএ এই নিট এক্সাম কন্ডাক্ট করছে, প্রত্যেক বছর একই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে প্রত্যেক বছর, কিন্তু তার কোনো হেলদোল এনটিএ এর নেই। আমি আগেও বলেছিলাম এনটিএ কোনোদিন স্টুডেন্টদের কথা ভাবে না, ভাবেনি। এর কারণ আজকে 8 তারিখ, আজকেই রাত 12টা পর্যন্ত, মানে 11টা 59 পর্যন্ত নিট 2026 সালের যে রেজিস্ট্রেশন সেটা চলবে। বিগত 2 থেকে 3 দিন এই নিট যে রেজিস্ট্রেশন প্রসেস স্টুডেন্টরা ঠিকমতো করতেই পারছে না, একটাই কারণ সার্ভার ইস্যু। সার্ভার প্রবলেম, এত স্লো চলছে, কখনো পেমেন্ট রিসিভ হচ্ছে না, কখনো ওটিপি আসছে না, বিভিন্ন প্রবলেম চলছে। স্টুডেন্টরা সারা রাত জেগে, তোমরা বিভিন্ন কোটার বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবে, সাইবার ক্যাফেতে সারা রাত জেগে বসে রয়েছে 2:30-3টে পর্যন্ত। এক একটা ফর্ম ফিল আপ করতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগছে, তাও তারা করতে পারছে না। কি জন্য, কেন? নিট এক্সামের জন্য একটা হিউজ অ্যামাউন্টের টাকা নেওয়া হচ্ছে। জেনারেল স্টুডেন্টদের জন্য 1700 টাকা করে নেওয়া হচ্ছে, যেটা একটা গরিব ফ্যামিলির পক্ষে অসম্ভব। কাস্টের যারা স্টুডেন্ট তাদের মিনিমাম 1000 টাকা নিতেই হচ্ছে একটা পরীক্ষা দেওয়ার জন্য মাত্র। প্রত্যেক বছর শয়ে শয়ে কোটি টাকা লাভ করছে এনটিএ। এনটিএ এখানে বিজনেস করতে এসছে নাকি যে প্রত্যেক বছর লাভ করতে হবে? তবুও তারা কিছু আরো বেশি কিছু টাকা ইনভেস্ট করে সার্ভারটাকে সেই মতো কেন করতে পারছে না? এনটিএ জানে না যে 27 থেকে 28 লক্ষ স্টুডেন্ট হয়তো রেজিস্ট্রেশন করবে? সেই টাইপের সার্ভারটা কেন তৈরি করছে না? যদি সার্ভার ক্র্যাশও করে, যদি সার্ভার ডাউনও হয়, সেটা কি 3 দিন ধরে চলবে? স্টুডেন্টরা গরু গাধার মতন 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা বাদ দিয়ে এই টাইমে তারা কি রেজিস্ট্রেশন করবে? এবার হয়তো অনেকে বলবে, আগে কেন করনি, 1 মাস টাইম ছিল। আরে 1 মাস টাইম থাকলেও অনেকের কাছে ডকুমেন্টস থাকে না প্রপার, অনেকের কাছে বিভিন্ন ডকুমেন্টসের প্রবলেম থাকতে পারে। তার উপরে এবছর নতুন করেছে লাইভ ফটো, যে লাইভ ফটো ঠিক মতো এআই নিতে পারছে না, চশমা পরে থাকলে নিচ্ছে না, চশমা খুলে করতে হচ্ছে। বিভিন্ন প্রবলেম, যাদের লাইভ ফটো মিলছে না তাদের আবার ক্লাস 1 গেজেটেড অফিসারকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করে সেটা আবার নতুন করে আপলোড করতে হচ্ছে। তাহলে এই সমস্ত ঝুট ঝামেলার জন্য টাইম অনেক চলে যাচ্ছে অনেকের। তাহলে 1 মাস যে টাইম দিয়েছে সেটাও কি প্রপার দেয়া হচ্ছে? 3 থেকে 4 দিন ধরে আজকে যেরকম ভাবে চলছে, সেটা কিভাবে চলতে পারে? একটা যেখানে একটা পরীক্ষার জন্য এতগুলো টাকা নেওয়া হচ্ছে, সেখানে একটা সার্ভারকে ঠিক মতো অপারেট করার মতো যোগ্যতা এনটিএ এর নেই। কেন নেই? প্রশ্নটা এটাই। 24 সালে যেরকম ঘোটালা করেছে, 25 সালে করেছে, 26 সালেও করবে। প্রচুর সংখ্যক স্টুডেন্ট ফর্ম ফিল আপই করতে পারবে না যদি ডেট এক্সটেন্ড না হয়। তবে আশা করা যাচ্ছে হয়তো 100% ডেট এক্সটেন্ড হবে, কেননা 3 থেকে 4 দিন ধরে যেভাবে ওয়েবসাইটে প্রবলেম চলছে, তাতে করে ডেট এক্সটেন্ড করতেই হবে। হাজার হাজার স্টুডেন্ট কিন্তু নিটের যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট করতে পারেনি এখনো পর্যন্ত। তো ডেট তো এক্সটেন্ড করতেই হবে এনটিএ কে। এছাড়াও আরো একটা জিনিস তোমাদের বলে রাখি, একটা এনটিএ একটা নিটের ফর্ম ফিল আপ করছে না, এটা কি করছে? একটা ফর্মকে বানিয়েছে বিরাট ক্রিটিক্যাল, 12 রকম ভাবে ফর্মটাকে ফিল আপ করতে হচ্ছে। নিজের নাম, নিজের মোবাইল নাম্বার, নিজের ইমেল তো দিতেই হচ্ছে, আরেকজনের নাম, আরেকজনের মোবাইল নাম্বার, আরেকজনের ইমেল, তাতে ওটিপি যাচ্ছে। মানে এত রকম বাহানা, এত রকম ফ্যাকনার দরকার কি আছে? ফর্মটাকে তো সিম্পল করতে পারে, জাস্ট 2-3টে পেজের ফর্ম, সেখানে 10 থেকে 12খানা পেজের ফর্ম ফিল আপ করে। এগুলো কি নাটক চলছে? এগুলো স্টুডেন্টদের হ্যারাস করার চেষ্টা করছে। ফর্ম করতে হবে সিম্পল, 2 থেকে 3টে পেজের, যেটুকুনি ডকুমেন্টস দরকার সেটুকুনি ডকুমেন্টস নিয়ে নাও, ফর্ম ফিল আপ করে দাও। আরে বাবা, যদি পরবর্তীকালে ডকুমেন্টস লাগে, ভর্তির সময় ডকুমেন্টস নেবে, ক্র্যাক করার পর যখন কাউন্সেলিং হবে তখন তো রেজিস্ট্রেশন হয়, তখন ডকুমেন্টস নিয়ে নেবে। তা না একটা ডিফিকাল্ট, একটা টাফ একটা ফর্ম বানিয়েছে, যেটা ফিল আপ করতে এমনিতেই 1-2 ঘন্টা লেগে যাচ্ছে, তার উপরে ওয়েবসাইট ক্র্যাশ করে যাচ্ছে। স্টুডেন্টরা সারা দিন ধরে, সারা রাত ধরে বসেও তারা নিটের ফর্ম ফিল আপ করতে পারছে না। এই দাঁড়িয়েছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি। সরকারের কোনো হেলদোল নেই, এনটিএ এর কোনো হেলদোল নেই। সার্ভার ক্র্যাশ করতেই পারে, একসঙ্গে প্রচুর সংখ্যক লোক যদি চলে আসে সার্ভার ক্র্যাশ করতে পারে, স্বাভাবিক। কিন্তু তাই বলে সেটা 4 দিন 5 দিন ধরে চলবে? স্টুডেন্টরা গরু গাধার মতন লাইন দিয়ে সারা রাত জেগে ফর্ম ফিল আপ করবে? এগুলো কি নাটক চলছে?
এই ধরনের প্রত্যেকবার হচ্ছে। কেননা এনটিএ কি জানে না লাস্টের দিকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আসবে, তারা ফর্ম ফিল আপ করবে, এতদিন সময় লাগছে? দেখো কে কি বললো আমি জানি না, এনটিএ বাধ্য নিটের ডেট এক্সটেন্ড করতে। তোমরা চিন্তা করো না, তোমাদের অবশ্যই ডেট মিনিমাম 3 থেকে 4 দিন এক্সটেন্ড হবে। এর কারণ প্রবলেমটা এনটিএর তরফ থেকে আসছে, এখানে স্টুডেন্টের কোনো প্রবলেম নেই। এর আগের বারেও হয়েছিল, প্রত্যেক বছর একই জিনিস হয়। তোমরা তো দেখেছিলে আমাদের এই যে এনটিএ বলো এমসিসি বলো এদের অবস্থা। রাউন্ড ওয়ানের একটা কাউন্সিলিং এর জন্য 10 থেকে 12 বার তারা শুধু ডেট এক্সটেন্ড করেছে। তো তোমরা চিন্তা করো না, যারা এখনো পর্যন্ত করতে পারোনি অবশ্যই করতে পারবে। আজকে সন্ধ্যার মধ্যে 100% তোমাদের মিনিমাম 3 থেকে 4 দিন তোমরা টাইম পাবে। তবুও তোমরা চেষ্টা অবশ্যই করো, আজকে রাত 12টা অবধি সময় রয়েছে, তোমরা চেষ্টা করো। যদি তোমরা না করতে পারো ভেঙে পড়ো না, ডেট এনটিএ কে এক্সটেন্ড করতে হবেই। আমি হাত জোর করে এনটিএ এর কাছে রিকোয়েস্ট করছি না, আমি এনটিএ এর কাছে দাবি রাখছি যে আপনাদের এটা করতে হবে। এর কারণ দোষটা আপনাদের, আপনাদের ওয়েবসাইট ক্র্যাশ করেছে, সুতরাং আপনাদের ডেট এক্সটেন্ড করতে হবে, আপনারা বাধ্য। না হলে বহু সংখ্যক স্টুডেন্ট তারা কিন্তু নিট 2026 এক্সাম দিতেই পারবে না। প্রথমত 1 গাদা টাকা নেওয়া হচ্ছে পরীক্ষার ফিজ হিসাবে, তারপরে স্টুডেন্টরা যখন পরীক্ষা দিতে যাচ্ছে তাদের একটা প্রপার একটা ভালো পরিবেশে তারা যে পরীক্ষা দেবে, একটা এক্সাম সেন্টার সেটা তৈরি করতে পারছে না এনটিএ। কোথাও কারেন্ট নেই, কোথাও জল ঢুকে যাচ্ছে, কোথাও জলের ব্যবস্থা নেই, আরও নানা রকম প্রবলেম। কোথাও চেকিংয়ের নামে স্টুডেন্টদের হ্যারাস করা হচ্ছে। কি জন্য? এই যে এত টাকা নেওয়া হচ্ছে তাহলে কি জন্য? সেই টাকাগুলো ইনভেস্ট করে আরও একটু বেটার সার্ভার, আরও একটু বেটার সফটওয়্যার তৈরি করলেই তো হয়, যেখানে এত লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে। সেই সব না করে শুধু প্রত্যেক বছর এনটিএ সরকারকে দেখানোর চেষ্টা করছে যে আমরা নিট পরীক্ষা নিয়ে আমরা 300 কোটি টাকা লাভ করেছি, আমরা নিট পরীক্ষা নিয়ে আমরা 400 কোটি টাকা লাভ করেছি। সুতরাং একটা বিজনেস করছি আমরা, গভর্নমেন্টও দেখবে ভালোই বিজনেস হচ্ছে, ভালোই হয়েছে, তাহলে চলতে থাকুক। এনটিএ কি বিজনেস করার জায়গা? এনটিএ স্টুডেন্টদের কাছ থেকে যে টাকাটা নিচ্ছে সেই টাকাটা এনটিএ পরীক্ষার জন্য ইনভেস্ট করুক, স্টুডেন্টদের আরো ভালো এনভায়রনমেন্ট প্রোভাইড করুক, স্টুডেন্টরা যেন কম সময় ফর্ম ফিল আপ করতে পারে তার ব্যবস্থা করুক, স্টুডেন্টরা যেন পরীক্ষার সামনে তাদের যেন টাইম নষ্ট না হয় সেইটা দেখুক। সেই জন্য টাকাটা পেমেন্ট করা হচ্ছে, লাভ বা বিজনেস করবার জন্য নয়। তো এনটিএ এর কাছে আমার অবশ্যই দাবি রয়েছে, দাবি থাকবে, যদিও এনটিএ বাধ্য, ডেট এক্সটেন্ড করতেই হবে এনটিএ কে। সুতরাং তোমরা টেনশন নিও না, ডেট 3 থেকে 4 দিন এক্সটেন্ড হবে, তোমরা প্রত্যেকে অবশ্যই নিটের ফর্ম ফিল আপ করতে পারবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।